আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ ইনাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন এখন টেলিভিশন, সকলকে প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি পবিত্র মাহে রমজান উপলক্ষে এখন টেলিভিশনের বিশেষ আয়োজন রূপায়ণ স্কাইভিলা নিবেদিত সল জব পাওয়ার্ড বাই সিমেন্ট রিং সিমেন্ট সহ পৃষ্ঠপোষক জেডেসআরএম। প্রিয় দর্শক, সবটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি এস.এ.আর. সিবগাতুল্লাহ। আর আজকে আমাদের স্টুডিওতে বিশিষ্ট ইসলামিক স্কলার, প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ হিসাবে উপস্থিত আছেন প্রফেসর মুফতি ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ খান, অধ্যক্ষ তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, অনেকেই আমাদের কাছে জানতে চায় যে ইতিকাফটা মূলত কি? রমজান মাসে যে সমস্ত গুরুত্বপূর্ণ আমলগুলো আছে তার মধ্যে ইতিকাফ একটা গুরুত্বপূর্ণ আমল। নিঃসন্দেহে আমরা জানি যে ইতিকাফ মূলত সওয়াবের আশায় ইবাদতের উদ্দেশ্যে মসজিদে অবস্থান করা, যেটা আল্লাহ রসুল একসময় পুরা রমজান করার চেষ্টা করেছেন, তারপরে শেষের 20 করার চেষ্টা করেছেন, শেষ মুহূর্তে শেষের দশককে আল্লাহ রসুল বলেছেন সেখানে, এবং শেষের 10 দিন মসজিদে সওয়াবের নিয়তে অবস্থান করা, ইবাদতের নিয়তে অবস্থান করা, এটাকে আমরা ইতিকাফ বলা হয় সেখানে। তবে ইতিকাফটা আসলে মূলত মসজিদে অবস্থান করা উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে রমজান মাসের শেষের যে দিনগুলা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে বেজোর রাত্রগুলা যে রয়েছে সেটা মূলত আসলে ইবাদত বন্দেগীর লাইলাতুল কদরের সম্ভাবনাময় রাত্র। মূলত ইতিকাফ ওই লাইলাতুল কদরকে পাওয়ার জন্যই। আর লাইলাতুল কদর হচ্ছে যে রাতে আল্লাহ তাআলা কোরআন শরীফ অবতীর্ণ করেছেন। এই জন্য যিনি ইতিকাফে বসবেন সেই রোজার 20 তারিখ কি করবেন, সে আসর থেকে যে ঢুকবে একবারে পরে ঈদের চাঁদ দেখে মসজিদ থেকে বের হবে। এই 10 দিন হোক অথবা 9 দিন হোক, রোজা তো 30 হতে পারে, 29 হতে পারে, 29 হলে 9 দিন আর 30 হলে 10 দিন। এই 10 দিন মূলত সে ইতিকাফে থাকবে। তবে ইতিকাফে থাকতে গিয়েছে যে আমলটা করবে সেটা হলো প্রতি বেজোর রাত্রগুলা কী করবে, সে সারা রাতে ইবাদত বন্দেগীতে কাটাবে, কোরআন শরীফ পড়বে, তাসবিহ তাহলিল করবে, কান্নাকাটি করবে, তারপরে নফল নামাজ পড়বে, ইবাদতের যে দিকগুলো আছে সবটি সে আমল করার চেষ্টা করবে, একমাত্র আল্লাহর জন্য, যে তার একটা সময়, কারণ আল্লাহ তো বলেছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, মানে আমার সবকিছু আমার রবের জন্য। তো আমাদের কাছে অনেকেই জানতে চায় যে 3 দিন করতে চায়, 7 দিন করতে চায়, এই বিষয়ে আসলে ইসলাম কি বলে? আসলে ইতিকাফের শেষের দশক করাটাই আল্লাহ রসুল করেছেন এবং সুন্নত। এখন কারো যদি 10 দিন সম্ভব না হয় তাহলে 7 দিন করতে পারে, 5 দিন করতে পারে, সর্বশেষ 3 দিন করতে পারে। এরপরে আরেকটা আছে যেটা শাব্দিক দিক থেকে ইতিকাফ, এক রাত্রের জন্য 27 রাত্রে সে বসলো, তার এটাও তার ইতিকাফের নিয়তে সে মসজিদে বসবে। মূলত সুন্নত ইতিকাফ হলো 10 দিন এবং সেখানে মসজিদ থেকে বের হবে না, কিছু নির্দিষ্ট নিয়ম কারণ তাকে মানতে হবে। এজন্য যারা ইতিকাফে বসার নিয়ত করেন তারা বছরের শুরুতে অর্থাৎ মাসের শুরুতেই 10 দিন বসার চেষ্টা করবেন। যদি সম্ভব না হয় 7 দিন, সম্ভব হলে 5 দিন, সম্ভব না হলে তাহলে 3 দিন হলো কম, 3 দিনের কম হলে এটা সরিয়ে। কি সুন্দর করে আপনি বলছিলেন যে সে মাসের শুরুতেই সে নিয়ত করবে, কারণ হচ্ছে যে পুরো 11 মাস তো তার কর্মময় জীবনে সে ব্যস্ত ছিল, এই মাসেও 20 দিন ছেড়ে দিচ্ছেন, মানে মাত্র 10টা দিন আমার রবের জন্য। আচ্ছা, এটা তো আমরা পুরুষদের কথা বললাম উস্তাদজি, মেয়েরা তারাও কি ইতিকাফ করতে পারবে কিনা? হ্যাঁ, আসলে মেয়েরাও ইতিকাফ করতে পারবে। তবে মেয়েদের ইতিকাফ সে বাসার নির্দিষ্ট একটা জায়গা, যে জায়গাটাতে সে সবসময় নামাজ পড়ে এবং অন্য কোনো জায়গা নেই, সেই জায়গাটাকে সে বাসায় থাকতে পারবে, এই ইতিকাফে সে বসতে পারবে বাসায়। আর মসজিদে, আমাদের দেশে মসজিদে যে আয়োজন নেই মহিলাদের জন্য, তাইলে একটা সমস্যা। কিন্তু যে কোনো দেশে, আমি বিভিন্ন দেশে দেখেছি বাইতুল্লাহ তো মহিলারা সেখানে ইতিকাফ বসার সুযোগ আছে। যদি মহিলাদের পর্দা মেনটেন করে সেখানে তাদের থাকা খাওয়ার সুব্যবস্থা থাকে, তাহলে মহিলারা সেখানেও মসজিদের মধ্যে ইতিকাফ করতে পারবে। তবে এই ক্ষেত্রে মহিলাদের ইতিকাফের ক্ষেত্রে স্বামীর অনুমতি অবশ্যই তাকে নিতে হবে। আর বাসায় যদি সে ইতিকাফে বসে তাহলে সেই ক্ষেত্রে ওইটা খুব আশ্চর্য লাগে আমার কাছে, যে আমি আবার আমার বোনের বাসায় গেছি, গিয়ে দেখি যে মশারি লটকায় এসে বসে রয়েছে। কি হলো, সে ইতিকাফে বসছে। অর্থাৎ ইতিকাফে যিনি বসবে তার মশারি লটকায় বসা দরকার নেই, একটা জায়গা নির্ধারিত করে নিবে, এই জায়গা থেকে প্রয়োজন ছাড়া মানে সে বেরোবে না। প্রয়োজন বলতে তার পেশাব পায়খানা গোসল ইত্যাদি এই সমস্ত খাবার দাবারের জন্য সে বেরোতে পারবে, কিন্তু বাকি টাইমটুকু ওইখানে সে অবস্থান করবে। মশারি লটকায় রাখা, বাথরুমে যাওয়া যাবে না, এই সমস্ত এগুলো বাড়তি দরকার নেই, এগুলো কিছু দরকার নেই। জি, আপনি খুব চমৎকার করে বলছিলেন। ইতিকাফ বিষয়ে আরো বিস্তারিত জানবো, তবে বিরতির পরে। দর্শক, সময় হয়েছে একটি বিরতি নেবার, আমাদের সাথেই থাকুন, খুব শীঘ্রই ফিরছি ইনশাআল্লাহ।
বিরতির পর স্বাগত আরও একবার। দেখছেন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত সল জব পাওয়ার্ড বাই 7 রিং সিমেন্ট সহ পৃষ্ঠপোষক জেডএসআরএম। মহতরম, আরেকটা বিষয় হচ্ছে যে ইত্তেকাফের কিছু নির্দিষ্ট শর্তাবলী আছে কিনা? আসলে এতেকাফের জন্য নির্দিষ্ট প্রথমত এতেকাফের নিয়ত তার করতে হবে যে আমি মসজিদে অবস্থান করব। নিয়ত করা। হ্যাঁ, দ্বিতীয়ত হলো যে বিনা প্রয়োজনে সে সেখান থেকে বেরোতে পারবে না। প্রয়োজন বলতে এতেকাফের প্রয়োজন যদি মসজিদের ভিতরে বাথরুমের ব্যবস্থা থাকে তাহলে ওইটার জন্য সে বাইরে যাওয়ার দরকার নেই। আর যদি মসজিদের পাশে লাগা যদি এতে মানে বাথরুমের ব্যবস্থা না থাকে, গোসলের ব্যবস্থা না থাকে, তাহলে যতটুক তার গেলে বাথরুম সারতে অথবা গোসলখানা যেতে হয় ততটুক সে বেরিয়ে পারবে। আচ্ছা আচ্ছা। এইভাবে কিছু তার খাবারে যদি কেউ খাবার এনে দেওয়ার ব্যবস্থা থাকে তাহলে সে খাবার খাবে। আর যদি খাবারের ব্যবস্থা না থাকে, যেখানে গিয়ে তার খাবার সম্ভব সেখান থেকে কী করবে, এতটুকু সে নিয়ত করবে। আচ্ছা, তবে আচ্ছা। এটা বসার সময় তার এই নিয়তটুকু করতে হবে সেখানে। আচ্ছা, এই ক্ষেত্রে তাকে এই শর্তগুলো মানতে হবে। নিয়ত ছাড়া মানে নিয়তের সময় যেগুলো উল্লেখ করেছিল এগুলো ছাড়া সে কোনো কাজ করতে পারবে না। একজন এতেকাফকারীর জন্য কি করণীয় এবং কি বর্জনীয়? এতেকাফে পুরা টাইমটুকু সে হয়তো যখন নামাজ পড়ে, নফল নামাজ ফরজ তো সে পড়বেই, এরপরে নফল টাইমটুকুতে নফল নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, তাসবিহ তাহলিল করবে। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর এই বিশাল জমিন, আকাশ, চন্দ্র, নক্ষত্র নিয়ে চিন্তা করবে যে আল্লাহ কত মহান। সেই হিসাবে তার ইমানকে সে মজবুত করার চেষ্টা করবে, কোরআন তেলাওয়াত করতে পারে। এই ক্ষেত্রে আমি দেখেছি যে কাজটা সম্ভব মোবাইল দেখতে গিয়া সেখানে দেখা গেছে যে আসলে সে ফেসবুক দেখতেছে অথবা অন্য কিছু দেখতেছে। এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে। তবে তার বাসার খোঁজখবর নেওয়ার জন্য তার বাসা থেকে টেলিফোন করলে সেটা রিসিভ করতে পারবে। তার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যদি কোনো গুরুত্বপূর্ণ কোনো মেসেজ তার ছাড়া হবে না সেরকম সেটা করতে পারবে। এটা যতটুক আর দরুরাত তুবিহুল মাহদুরাত, মানে যতটুকু প্রয়োজন ততটুকুই সে করতে পারবে। আল্লাহ রসুল তো হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 4টা নসিহত করেছিলেন। তার মধ্যে এটাও একটা ছিল ওয়াইদা খালাউতা হাররিক লিসানাকা বিযিকরিল্লাহ, অর্থাৎ তোমার যখন দুনিয়াবি কোনো কাজ না থাকে তখন তোমার জবানটাকে তুমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, জিকির, কোরআন তেলাওয়াতের মধ্যে সময় দাও। তাই মুসলমানের তো সময় বেকার থাকার কোনো সুযোগ নাই। হয়তো সে কোনো কাজ করবে, অথবা সে ঘুমাবে, অথবা সে রেস্টে যাবে, অথবা বেকার যখন কোনো কাজ থাকবে না তখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এরই তো মূর্ত প্রতীক হচ্ছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যদি আমরা ইসলামী রুটিন মোতাবেক নিজের জীবনটাকে পরিচালিত করি তাহলে আমাদের পেশাব পায়খানা থেকে শুরু করে যাবতীয় কাজ কি হবে, ইবাদত অন্তর্ভুক্ত। তার মানে আমি এই ইত্তেকাফের মাধ্যমে দর্শক শ্রোতাকে অন্তত এতটুকু জানাতে পারি যে আপনি যদি আপনার জিহবাটাকে, আপনার রসনাটাকে যদি আপনি জিকির দ্বারা ব্যস্ত রাখেন তাহলে অন্তত আপনাদের এই যে বোর ফিল হয় না, এক ধরনের লোনলি ফিল করেন না, এইটা কিন্তু কেটে যাবে ইনশাআল্লাহ। অসুখ থেকে সেরা রক্ষা পাবে। এখন তো ওই যে ডাক্তাররাও এখন বলতেছে এই কথা যে আসলে অনেকের যে হার্টের সমস্যা হয়, তারপরে ভিতরে শুকায় যায়, ডাক্তাররা কিন্তু জাপানের একটা ইয়েতে জরিপে তারা বলছে যে আরবি শব্দগুলো আছে যেরকম হাই, হাওয়াজ, হাই, হত্তি, হলক, এইগুলো যদি সে চর্চা করে তাহলে দেখা যাবে তার ভিতরটা সতেজ থাকে। এবং অনেক ক্ষেত্রে তার হার্ট যে ব্লক হচ্ছে তার থেকেও সে রেহাই পাবে। এই জন্য এক ডাক্তার একজনকে বলছে যে তুমি তো ইয়ার মুসলিম, তুমি মুসলমান, সুতরাং তুমি জোরে জোরে কোরআন পড়বা, তোমার হার্ট ভালো থাকবে। উস্তাদ, আমি একটু সম্পর্ক বলি, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মানে কলবটা কি প্রশান্তি দেয়। হ্যাঁ, কলবের মালিক আল্লাহ, সুতরাং আল্লাহর জিকির করলে অবশ্যই না শান্তি আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উস্তাদ, আমাদের কাছে অনেকেই জানতে চায় যে খুব মানে অতীব প্রয়োজন না, ছোটখাটো প্রয়োজনে ইতিকাফ অবস্থায় সে মসজিদ থেকে বের হয়ে গেল, এতে কি তার ইতিকাফটা ভেঙে যাবে কিনা? যদি যে কাজগুলা ইতিকাফের মানে অন্তর্ভুক্ত হয় না সেই সমস্ত কাজ, যেরকম বাইরে গেলো, বিবাহ অনুষ্ঠানে চলে গেল, অথবা কোনো ক্ষেত খামারে চলে গেল, অথবা ব্যবসা প্রতিষ্ঠানে চলে গেল, তার ইতিকাফ নষ্ট হয়ে যাবে। এবং ইতিকাফ নষ্ট হলে পরে তার ইতিকাফ করতে হবে। পরবর্তী সময় ইতিকাফ কাজার সিস্টেম হলো যে ওই 10 দিন লাগাতার রোজা রেখে কি করতে হবে, ইতিকাফ করতে হবে। এটা কিন্তু আগামী বছর জন্য রাখলে হবে না। আগামী বছর সে ইতিকাফ ভিন্ন। যখন সে ইতিকাফ ভেঙে ফেললো তখন পরবর্তী সময় তাকে 10 দিন রোজা রেখে কি করতে হবে, ইতিকাফ আদায় করতে হবে। কি চমৎকার করে বলছিলেন, যদি সুযোগ থাকতো আরো আমরা শুনতাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও মোবারকবাদ যে কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন। প্রিয় দর্শক, দেখছিলেন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত সল জব পাওয়ার্ড বাই 7 রিং সিমেন্ট সহ পৃষ্ঠপোষক জেডএসআরএম। দেখা হচ্ছে সল জবের আগামী পর্বে। চলে যাচ্ছি, তবে যাবার আগে একটি কথা, রমজান তো চলে যাচ্ছে। এই রমজানের কিছু সময় আপনি আপনার রবের জন্য নির্ধারিত রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জীবন সুন্দর হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।